ইমাম ভাই, মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, একদমই শেষের পথে। জানুয়ারি থেকে নাকি শুনলাম টিভির দাম বাড়বে, মানে প্রত্যেকটা হোম অ্যাপ্লায়েন্সের দাম বাড়বে, যেটা সবসময় প্রত্যেকটা বছরে বেড়ে যায়। হ্যাঁ, প্রতি বছর এই ঘটনাটা ঘটে। তাহলে তো সময় নাই ভাইয়া। না, এটা অফারটা কি এই ডিসেম্বর মাস? হ্যাঁ, আশা করি ডিসেম্বর মাস পুরোটা দিতে পারবো। আচ্ছা, চেষ্টা করবো আর কি যতটুকু সম্ভব। এটা হচ্ছে ভীষণ একটা অফিসিয়াল অথরাইজ শোরুম, দেখতে পাচ্ছেন ভীষণ এক্সক্লুসিভ। আচ্ছা, সার্টিফাইড করা না? হ্যাঁ, সার্টিফাইড করা আছে। আর এটা যদি আমাদের অফিসিয়াল অথরাইজ শোরুম, আচ্ছা, কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেবে কম্পিউটারে, আপনার মোবাইলে অথরাইজ ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন। এটা যেটা অফিসিয়াল শোরুম থেকে প্রোডাক্ট কিনছে তার একটা ডকুমেন্টস আপনার চলে যাবে। হ্যাঁ, সো যেখান থেকে কিনবেন অবশ্যই চেক করবেন, চেষ্টা করবেন এটা অফিসিয়াল প্রোডাক্টটা নেওয়ার জন্য, অফিসিয়াল শোরুম থেকে দিন শেষে সার্ভিসটা যেন আপনি অ্যাকচুয়াল পান। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেলসম্যান বেচার জন্য অনেক কথাই বলবে, বাস্তবতা চিত্রটা একটু বুঝে নিতে হবে আপনাকে। ওকে, আমরা বেশি কথা বলাচ্ছি না। আমরা কি তার আছে নাকি কোথাও? না, তার আছে বলতে তাড়াতাড়ি করতেছেন, আমার একটা কাজ আছে, গোড়ানো যেতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে প্রোডাক্ট মনে আসতেছে না? হ্যাঁ, আমার একটু গোড়া যেতে হবে, এজন্য তাড়াহুড়া করতেছি, আর আপনাকে অনেক সময় বসা রাখছি। যাই হোক, আমরা হচ্ছে আমরা ঠিকানা বলে দিই। আমাদের ঠিকানা ঢাকা উত্তরা, হাউস বিল্ডিং একদম মেইন রোডের পাশে, রাস্তার পাশে ভীষণ শোরুম। রিক্সা, অটো এগুলো কিচ্ছু লাগবে না। উত্তরা হাউস বিল্ডিং চিনে না মানুষ খুব কম। উত্তরবঙ্গ থেকে আসেন, দক্ষিণবঙ্গ থেকে যেখানে আসেন, যে কোনো আপনার বাসে আসলে শোরুমের সামনে আপনাকে নামা দিও। যদি উত্তরা হাউস বিল্ডিং এসে ভাইয়াদের নম্বরে ফোন দিন, অথবা চিন্তা অসুবিধা হলে ফোন দিন। ওকে, আমরা প্রোডাক্টে চলে যাই। এটা যেহেতু আমাদের প্রাণ আরএফএলের অথরাইজ শোরুম, এখানে প্রাণ আরএফএলের বাইরে কোনো প্রোডাক্ট পাবেন না, সমস্ত টিভিগুলো আমাদের ভিশনের। ওকে, আচ্ছা। 32 ইঞ্চি যারা একটু কম প্রাইসে টিভি চাচ্ছেন, ভাই আমার একটা স্মার্ট টিভি হইলেই হবে, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, ভয়েস কন্ট্রোল এগুলো থাকলেই হবে। আমি গুগলটা করবো কি? ওকে, বৃদ্ধ বাবা মা আছে, এরা তো গুগল টুগুল বুঝে না, গুগল নিয়ে আমার কোনো কাজ নাই। দিন শেষে ডিশই দেখবো আর ইউটিউবই দেখবো, তারা এই টিভিটা নিতে পারেন। ফুল ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ সবই চলবে। স্লিম একটা টিভি, দেখেন খুব সুন্দর সাউন্ড, কালারের কথা নাই বললাম। অল্প সাউন্ড নিয়ে ভাই কোনো অল্প বাজেটের মধ্যে সেরা টিভি। যারা চিন্তা ভাবনা করছিলেন যে ভাই বৃদ্ধ বাবা মা যেহেতু বা হোটেল ব্যবহার করবো বা সিসি ক্যামেরার জন্য ব্যবহার করবো, চাইছেন একটা কম দামের মধ্যে চাইনিজ টিভি নিয়ে দিব, আপনার চাইনিজ টিভি নেওয়া লাগবে না। মাত্র 1500 টাকা বাড়াইলে আপনি একটা ব্র্যান্ডের টিভি নিতে পারতেছেন। আচ্ছা, তাহলে লাভ কি ভাই? আমি যে 1500 টাকা বেশি দিয়ে ব্র্যান্ডের প্রোডাক্ট নিব, আমার লাভ কি? আপনার লাভ হচ্ছে আপনি এলাকায় বসে সার্ভিস পাচ্ছেন, যেটা আপনি চাইনিজ টিভি নিলে সেই সার্ভিসটা পাচ্ছেন না। দোকানদার ভাই যদি বলে বিক্রি করে সেটা আলাদা জিনিস, কিন্তু বাস্তব চিত্র কিন্তু আমরা সবাই জানি। কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট আর চাইনিজ প্রোডাক্ট অনেক ব্যবধান থাকে, মানে বিক্রি হয়ে গেলে কাঠে চশমা। হ্যাঁ, একটা প্রোডাক্ট যখন হচ্ছে আপনি কিনবেন, এটা যদি কোম্পানির প্রোডাক্ট না হয়, মানে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না হয়, এটা সার্ভিসটা কে দিবে? আচ্ছা আচ্ছা, বলবেন যে ভাই যে দোকানদার বেচে সেই দিবে। আচ্ছা, সেই দোকানদার ভাই তার কোম্পানির মালিক না, আচ্ছা ধরেন না সেই দিল, সেই দোকানদার আছে ঢাকা, আপনি থাকেন বান্দরবন, তাহলে আপনি সার্ভিসটা কিভাবে নেবেন? যেহেতু এটা কোম্পানি প্রোডাক্ট না, আপনার এলাকায় তো টেকনিশিয়ান নাই, আপনি আবার 1000-2000 টাকা গাড়ি ভাড়া খরচ করে আসবেন, তার সাথে একটু মারামারি করবেন, আবার 1 মাস পরে এসে আরেকবার মানা করে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, সো এইটাই ব্র্যান্ড আর চাইনিজের মধ্যে তফাৎ। ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে হয় কি, সার্ভিস একদিন বা 2 দিন এদিক সেদিক, তো অন্তত আপনার এলাকাতে একটা টেকনিশিয়ান আছে, তার থেকে আপনি সার্ভিসটা অন্তত পাচ্ছেন। ওকে, প্রাইস আসে, এটা ডিসকাউন্ট দিয়ে পরে 15,500 টাকা ডেলিভারি ফ্রি। যারা শোরুম বেশি নেবেন মাত্র 14,900। বর্তমান যুগে এটা চাইনিজ টিভি কিনতে গেলেও 12-13-14,000 টাকা লাগে। ইভেন এটা কিন্তু নষ্ট হলে নতুন টিভিও পাবেন। হ্যাঁ, এটার মধ্যে একটা সিস্টেম আছে যেটা আপনি নষ্ট হলে নতুন টিভি পাবেন, যেটা অন্য মডেলের পাবেন। তার মানে 2 বছরের গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল, নষ্ট হলে নতুন টিভি। এটা প্যানেলও 2 বছর, পার্টসও 2 বছর, সব 2 বছর। চাইনিজ টিভিতে কিন্তু আপনার প্যানেল পার্টস 2 বছর দেয় না, প্যানেল পার্টস লেখা থাকে 1 বছর, বাইরে বড় করে লেখা থাকে 5 বছর সার্ভিস। সো এইগুলা কিন্তু এটা খেয়াল করবেন। হ্যাঁ, খেয়াল করবেন। আচ্ছা, তারপর এবার আসেন যাদের গুগল টিভি লাগবে। গুগল টিভি না ভাই, আমার গুগল টিভি লাগবে, আপডেটেড টিভি নিতে হবে, ভার্সন হতে হবে 14-26 সালের মডেল লাগবে। আচ্ছা আচ্ছা, প্রাইসটা একটু কম লাগবে, তারা এই মডেলটা খেয়াল করবে। 32 Z30, এর আগে কিন্তু Z20 ছিল একটা 25 সালের মডেল, এখন আর ভাই এটা খায় না। আচ্ছা, এজন্য এতদিন ডিসপ্লে ছিল, ডিসপ্লে তো খুলে ফেলা দিছি, ওইটার বেশ মনে হয় Z30 যেহেতু আইসা পড়ছে, এখন ওটা ঝুলা রেখে লাভ নাই, এজন্য Z30 ডিসপ্লে করে দিলাম। ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সবই চলবে। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, খেয়াল করবেন সবাই, যে কোম্পানি নেন কাজে লাগবে। এটা একটা গুগল টিভি। এখন কথা হচ্ছে আপনার ভিশনে গুগল টিভিটা কেন চয়েজে রাখবেন? আচ্ছা আচ্ছা, এই কারণে রাখবেন, ভিশনে গুগল টিভিগুলো হচ্ছে গুগল সার্টিফাইড। হ্যাঁ, এখন গুগল সার্টিফাইড কাজটা কি? আমি গুগল সার্টিফাইড দেখি করবো, এটা আমার কি কাজ আসবে? এই যে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দেখে নিতে পারবেন। বর্তমান বাজারে চাইনিজ টিভির কথা নাই বলে অনেক ভালো ভালো ব্র্যান্ড ইদানিং শুনতেছি যে এই ঘটনাগুলো ঘটছে, সফটওয়্যার মারা গুগল টিভি বিক্রি করতেছে, ফেক ফেক ফেক। হ্যাঁ, তাহলে ভাই বুঝবো কিভাবে? যেহেতু প্রতারণার যুগ, বুঝবেন হচ্ছে খেয়াল করবেন কোন কোম্পানি গুগল সার্টিফাইড এবং লাইসেন্স নাম্বার সহ দেখাইতে পারতেছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন ভিশন সাথে যেহেতু গুগল একটা চুক্তি আছে, আরএফএল এর চিন্তা হলো যে ভাই যেহেতু আমি টাকা নষ্ট করে গুগলের সাথে একটা চুক্তি করছি, তো কাস্টমারকে আমার দলিলটা দেখাই, তার সমস্যা কোথায়? দলিলটা দিয়ে দাও না, কোম্পানি দলিলটা দিয়ে দিছে, এরকম না। বাকি কেউ যে করে না ব্যাপারটা তা না, হাতে কোনো আরো যে একটা কোম্পানি আছে যারা গুগল সার্টিফাইড অরিজিনালি তারা দিচ্ছে, এবং তারাও কিন্তু দলিলটা সহই দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে যাদের কাছে দলিলটা নাই
তারা কি আদৌ সেটা গুগল সার্টিফাইড? আচ্ছা, আচ্ছা। যদি সার্টিফাইড হয়েও থাকে তাহলে ভাই দলিলটা দেখাতে সমস্যা কোথায়? না, না, এটা আমার দেখাবে না প্রশ্ন। তো। ওকে, আচ্ছা। যে কোনো কোম্পানি নেন গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দেখে কিনবেন, সিদ্ধান্ত আপনার। দোকানদার বার মিষ্টি কথা শুনে নিয়ে যাবেন, টাকাটা তো আপনি নিজের পকেটে দিয়েছেন, তারা পকেটে যায় না, সে কিন্তু পরবর্তী আপনাকে চিনবে না। আচ্ছা, ওকে ওকে। তো এটা খুচরা বাজার মূল্য 25,300, এইটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 18,500, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নিতে পারবেন মাত্র 17,900। 17,900 আপডেট হওয়া সত্ত্বেও? আপডেট হওয়া সত্ত্বেও 17,900 যারা শোরুমে এসে নেবেন। এখানে একটু সময় নিব, মনোযোগ সহকারে খেয়াল করবে। আচ্ছা, আর প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, আপনি ফালাই দেন না। হয়তো আপনি জানেন ব্যাপারটা, এমন হতে পারে যে আপনার যে দর্শক আছে সবাই তার জানেন না, সবাই তার হয়তো আপনি রেগুলার ভিডিও দেখেন, আপনি জানেন। ওকে, আপনার এলাকায় কিন্তু আমাদের বিশনের শোরুম আছে, আপনি সেখান থেকে ফালা রেখে এখানেও কেন আসবেন, এটা কিন্তু একটা প্রশ্ন। একদম, তার একদম। প্রত্যেকটা এলাকায় পয়েন্টে পয়েন্টে একটা করে আমাদের শোরুম দেওয়া আছে। এখন কথা হচ্ছে কেন আসবেন, এর উত্তর হবে এটা হচ্ছে আমাদের পাইকারি শোরুম। তাহলে ভাই আমাদের এলাকা যেটা সেটা যে পাইকারি শোরুম না, কেন বুঝবো না? কোম্পানি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সময় পাইকারি শোরুম দিবে না, অনুমোদন দিবে না। কোম্পানির নির্দিষ্ট কিছু এলাকায় নির্দিষ্ট কিছু শোরুমে পাইকারি অনুমোদন দেওয়া থাকে, আর তারাই চাইলে পাইকারি বিক্রি করতে পারবে। যদিও কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি নিষেধ, তাহলে ভাই আপনি করতেছেন ঢোল পিটাইতেছেন, আমি ঢোল পিটাইতেছি আমার টার্গেটের ফেরায়। কোম্পানি আমাদের উপরে একটা টার্গেট প্রেশার ঝুলায় দেয়, ওই টার্গেট অ্যাচিভ করার জন্য আমরা কাস্টমারকে সেই সুবিধা দিয়ে দিই। এতে আপনারও লাভ, আমার যে লাভ তা না, আপনারও লাভ। আপনার লাভ, আপনি 500-1000 টাকা খরচ করে আসলে 5,000 টাকা বাঁচা নিতে পারছেন, এটা আপনার লাভ। আমার লাভ, আপনি আমার এলাকার কাস্টমার, আপনি আরেক এলাকার কাস্টমার একটা টিভি নিয়ে গেলেন, এটা আমার জন্য বোনাস। হ্যাঁ, বেনিফিট। ওকে, আচ্ছা। তাইলে 18,500 ডেলিভারি ফ্রি, যারা শোরুমে এসে নিতে পারেন 17,900। 17,900, আচ্ছা। আর আমাদের প্রত্যেক টিভি কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেওয়া হবে, অথরাইজ অফিসিয়াল আপনার ডকুমেন্টসটা মোবাইলে মেসেজের আকারে চলে যাবে। সো ভয়ের কোনো কারণ নাই, এটা কোনো অনলাইন না, এটা কোম্পানির অথরাইজ শোরুম। ওকে, এবার আসে যাদের ভাই আমার বাজেট নিয়ে কোনো কমপ্লেন নাই, কিন্তু টিভি লাগবে এটা 32 নিব, মডেলটা খেয়াল করবেন 32 মধ্যে QLED। এটা কি আপনাদের ফ্ল্যাগশিপটা না? এটা হচ্ছে ফ্ল্যাগশিপ মডেলটা। আচ্ছা, মডেলটা হচ্ছে 32 Q10s QLED গুগল টিভি, এটা হ্যাঁ ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। এতটাই স্লিম এই টিভিটা, চ্যালেঞ্জ করার মতো। আচ্ছা, এবার আসে যে এই টিভিটা তো দাম কেন? সবাই তো আর ডিসকাউন্টে টিভিটা নিতে পারবে না। হ্যাঁ, অনেকের সাহসে কুলাবে, অনেকের সাহসে কুলাবে না। আচ্ছা, আচ্ছা। অনেকে চিন্তা করবে 5,000 টাকা বেশি হলে এলাকাতে নিয়ে নিয়ে আবার এত দূরে যাবো। আবার অনেক চিন্তা করবে, বাবারে 5,000 টাকা 500 টাকা খরচ করলে তো আমি যাই টিভিটা নিয়ে আসতে পারি। আচ্ছা, সবার চিন্তাও তার একরকম না। সো যারা হয়তো এই প্রাইসে নিতে পারতেছেন তারা আসতেছেন, তাদের জন্য বেনিফিটটা বেশি। ওকে, এইটার দাম বেশি কেন? এটা হচ্ছে QLED, এটা হচ্ছে কোয়ান্টাম ডট প্যানেল, যেটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি সেম ভিডিওটা যখন আরেকটা অন্য একটা মডেলের মধ্যে ওপেন করবেন, তখনই আপনি তফাৎটা খুঁজে বের করতে পারবেন। সেম ভিডিও যদি দুইটা টিভিতে অন করেন, এছাড়া তফাৎটা আপনি বুঝতে পারবেন না। সরাসরি আসলে বেশি বুঝবেন। হ্যাঁ, এই জন্য যে কোনো জিনিস নেবেন চেষ্টা করবেন একটু ফিজিক্যাল আসার জন্য। ফিজিক্যাল আসলে হবে কি, আপনার এখানে 4-5টা মডেল আছে 32 মধ্যে, বা একটু একই ভিডিও সারেন, একটু দেখি, যেহেতু দূর থেকে আসছি কষ্ট করে, একটু দেখে নেই ভালো। আচ্ছা, আচ্ছা। আপনার পছন্দ করার একটা সুযোগ আছে, না ভাই এই কালারটা এই কালারটা একটু বেশি ভালো লাগতেছে, না ভাই এটা সেটা বেশি ভালো লাগতেছে, আমাকে এই টিভিটা দেন। এই যে চয়েস করার যে সুযোগটা, সেটা আপনি পাচ্ছেন। আসতে না পারলে কিন্তু চয়েস করার সুযোগটা অনেকে দেখা যায় বক্স দিয়েই আসলে দেখায়, বেচার চেষ্টা করে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ও যেগুলো শোরুম না, অফিসের বই এটা সেটা বলে বিক্রি করে, তারা দেখবেন কার্টুন দেখায়। আচ্ছা, পিসে 4-5টা কার্টুন সাদা রাখবে। হ্যাঁ, জানি না ফ্ল্যাট বাসা নাকি কোথায় কি করে, 4-5টা কার্টুন রেখে এটার দাম এত টাকা, এটা সেটা, ওটা শোরুমের সাথে মারামারি করতেছে। সো এইগুলো আসলে খুবই নিকৃষ্ট মন মানসিকতা। সো মোট কথা, আপনি টিভি কিনবেন ভাই, টিভি দেখে নিতে হবে, এত কথা ভাই বুঝাতে। আমি তো টাকা দিয়ে তো কার্টুন নিব না, কার্টুন দেখার তো আমার দরকার নাই। আমি যেটা নিব আগে সেটা দেখতে হবে, পছন্দ হতে হবে, এরপর না টিভি নিব। মানে আপনি এটা কিনতে আসছেন, আপনি এটা পছন্দ হইতেই পারে, তখন আপনি এটা তো নিতে পারবেন না, তখন খুলে দিবেন। আপনাকে টিভি নিতে আসছি, আগে আমার পছন্দ হতে হবে, পরে না টিভি নিব। আপনি আমাকে পছন্দ করার সুযোগই রাখেন নাই, আপনি আমাকে কার্টুন দেখা দেখে দাম বলে দিলেন। ভিতরে কি আছে, ইট না পাথর, আমি কেমনে বুঝবো? তো এইগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। প্রাইজে আসি, এটা হচ্ছে আমাদের 32 মধ্যে QLED সবচেয়ে দামি টিভি, যেটা প্রিমিয়াম সেগমেন্টের ফ্ল্যাগশিপ। এটা হচ্ছে আমাদের খুচরা বাজার মূল্য 28,500 টাকা। এটা প্যানেল পাস সব 3 বছরের, প্যানেল 3 বছর, পাস 3 বছর। আপনার এলাকার শোরুম থেকে কিনতে গেলে 28,500 টাকা লাগবে। এটা আমরা পাইকারি তাহলে কত দিচ্ছি? এটা আপনার পাইকারি নিতে পারবেন 20,900 টাকা, আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি। যারা শোরুমে এসে নেবেন মাত্র 20,500 নিতে পারবেন। 20,500, যারা শোরুমে এসে নেবেন 20,500 নিতে পারবেন। কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেওয়া হবে, সো ভয়ের কোনো কারণ নাই। যেটা বলছিলাম একটু আগে, যারা যে কার্টুন দিয়ে বিক্রি করে, এটা কিন্তু কোম্পানি অফিসিয়াল সফটওয়্যার দ্বারা বিল করে দিতে পারবেন আপনাকে। মানে এটা চেক করে দেখেন, কম্পিউটার মানে কোম্পানির কি সার্ভার বা ডাটাতে থাকবে না? কোম্পানির সফটওয়্যার দ্বারা যখন আপনি কাজ না করবেন, ডাটাটা কোম্পানির কাছে কিভাবে পৌঁছাবে? তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে তো এটা ঝামেলা হবে ভাই। ধরেন আপনি একটা আইডি কার্ড তৈরি করলেন, আমি এক্সাম্পল বুঝাই।
আইডি কার্ড তৈরি করবেন, আইডি কার্ড যদি নির্বাচন কমিশন ওদের কাছে যদি সার্ভারে যদি না থাকে, সার্ভারে যদি সেই ইনফরমেশন না থাকে, আপনি কম্পিউটারটা দেওয়া লেখাটা বানা নিলেন, এটা ভ্যালু কিন্তু সরকারের কাছে নাই। সরকার কাছে সেই ডাটাটা নাই, আপনাকে এটা বুঝাই দিল, কিন্তু সরকার কাছে তো সেই ডাটাটা নাই, সেম একই বিষয়। ওকে, আচ্ছা ওকে, তাহলে প্রাইসটা বলা শেষ। এবার আসে আমরা 43 এর মধ্যে, যারা 43 নিতে যাচ্ছে একটু দুঃখের সাথে বলতে হয় টিভিটা আমাদের স্টকে নাই, 4K টা আছে, তারপর সংখ্যা বলে দেই কিছুদিনের মধ্যে আবার চলে আসবে। আচ্ছা কারণ অনেকে না তো হরানি হবে। আপনারা চাইলে প্রি বুকিং করে রাখতে পারেন। হ্যাঁ, চাইলে কেউ প্রি বুকিং করে রাখতে না। এটা কিছুদিন আগেও ছিল, এটা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না, এটা নিয়ে খুব বিপদের মধ্যেই আছে বলতে পারেন। কিন্তু এটা চলে বেশি ভাই, হ্যাঁ, প্রাইস কম তো এইজন্য একটু চলে বেশি। আচ্ছা মডেলটা খেয়াল করবেন, 43 ইঞ্চি ফুল এইচডি কি গুগল টিভি, এটা কি ওয়েলেট 43 ফুল এইচডি কি ওয়েলেট, মডেল কি U10s। আচ্ছা, প্যানেল পার্টস 3 বছর, রিমোট ভয়েস কন্ট্রোল, ফুল এইচডি গুগল টিভি। যাদের বাজেট একেবারেই কম তারা এটা দেখেন। আর কেউ যদি মনে করেন যে ভাই বাজেট বাড়াইতে পারবো, কিছু টাকা টিভি লাগবে আমার একটা, তারা এই টিভিটা কখনোই মিস করবেন না। এটা জাপানি টিভি বলা হয়। এটা প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর, মানে ওইটাতে যা আছে তার চেয়ে দ্বিগুণ আছে এটাতে। দ্বিগুণ, এটা কিভাবে বাস্তবতা একটা করে বুঝাই। ওইটা হচ্ছে 60 হার্টজ রিফ্রেশ রেট। আচ্ছা, এটা 120 হার্টজ রিফ্রেশ রেট, ওকে, ডাবল। ওটা প্যানেল পার্টস 3 বছর, এটা প্যানেল পার্টস 4 বছর। 4 বছর বেনিফিট। ওইটা রিমোট ভয়েস কন্ট্রোল, এটা রিমোটও ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। ওকে, ওটা ফুল এইচডি টিভি, এটা 4K টিভি, আবার কিউএলএড, আবার হচ্ছে কি হলে। ওকে, এবার আসি র্যাম রোম 232। হ্যাঁ, মডেলটা খেয়াল করবেন অবশ্যই, যেহেতু একই সাইজের। মডেল না খেয়াল করলে অনেকে একটু ঝামেলা পড়েন, তো ওই দাম শোনেন ওইটা আইসে চান এটা 22-43 তো বলছিলেন, কিন্তু এর দুইটা মডেল তো আলাদা, রাত দিন ব্যবধান। মডেল হচ্ছে 43 RQ1 গ্যালাক্সি প্রো, 4K গুগল টিভি কিউএলইডি, প্যানেল পার সব 4 বছর, যেটা অন্য কোম্পানির সাথে একটু কম্পেয়ার করবেন। ওকে, আমরা কিছু কাস্টমাররা, আমি একটু অন্যভাবেই বলি, কেউ যদি মাইন্ড করেন তাহলে ভাই করেন, আমার কিছু করার নাই। কিছু কাস্টমার ভাইরা আছে শুধু দাম নিয়েই কম্পেয়ার করেন, অন্য কিছু আর দেখেন না। কিরকম দাম, কত টাকা ভাই, এত টাকা, ভাই এত টাকা দাম, অমুক জায়গায় অমুক কোম্পানি এত টাকা পাচ্ছে, চায় না তো দিতেছে। আদৌ কি সেটা কোম্পানি, সেটা তার দেখার বিষয়। সেটাই একটা নাম হলে কি সেটা কোম্পানি হয়ে যায়? ধরেন এটা নাম দিলাম আমি কুদ্দুস, এটা একটা কোম্পানি হয়ে গেল না। কোম্পানি এত সহজ নয়, বিশাল ব্যাপার কোম্পানি, একটা জিনিস, একটা গ্রুপ অফ কোম্পানি বিশাল ব্যাপার। যেমন হচ্ছে আপনি একটা কোম্পানি প্রোডাক্ট নিলে সুবিধা কি, প্যানেল পার্ট 4 বছর লিগেলি পাচ্ছেন, আপনার এলাকায় কোম্পানি পাহারা দেওয়ার রেখে দিচ্ছে, মাসে 40-50 টাকা বেতন দিয়ে টেকনিশিয়ান। এই চাইনিজ টিভি নিলে, নামে নামে গুগল সার্টিফাইড সারা টিভি নিলে তার তো কোনো বাপ পাই নেই। সো সার্ভিসটা কে দিবে? তার টেকনিশিয়ান কোথায়? তার বেতনভুক্ত কিছু নাই, তার কোনো খরচ নাই, সে তো আপনাকে অর্ধেক দামে দিয়ে দিবে। তার সাথে আপনি কিসের সাথে কিসে কম্পেয়ার করলেন? কম্পেয়ার করতে হলে সেম লেভেলে কম্পেয়ার করতে হবে। তাইলে আপনি কিসের সাথে কিসে কম্পেয়ার করলেন? এটা 120 হার্টজ রিফ্রেশ রেট, আচ্ছা, ওটা 60 হার্টজ রিফ্রেশ রেট। হ্যাঁ, তাহলে লেভেলে কিন্তু আসলো না। এবার বুঝে শুনে কম্পেয়ার করে এবার আসেন, এটা হচ্ছে গুগল সার্টিফাইড, লাইসেন্স নাম্বার সহ দেখে নিতে পারতেছেন। আচ্ছা, আপনি এমন একটা কোম্পানির সাথে কম্পেয়ার করতেছেন, সেটা কিন্তু ব্র্যান্ডে, চাইনিজ বলতেছি না, ওটাও ব্র্যান্ড, কিন্তু গুগল সার্টিফাইড নাই। হ্যাঁ, তাইলে কার সাথে কম্পেয়ার করবেন? এক ভার্সন যে 5 মাস পরে চলে যাবে না, কোম্পানি এখানে কোটি কোটি টাকা গুগলকে দিতে হয়, তার তো 1 টাকাও দেওয়া লাগে না। সো এর চেয়ে তো তার দাম কম হবে। এগুলো বুঝতে হবে, কম্পেয়ার করতে হলে সেম লেভেলে কম্পেয়ার করেন। এরপর যদি মনে হয় যে না বিশন চেয়ে বেটার অপশন আছে, আলহামদুলিল্লাহ। তবে আমরা 3 বছর ধরে ট্রাই করতেছি এই জিনিসটা মানুষের মাথায় ঢুকাই দেওয়ার জন্য, পারতেছি কিনা আল্লাহই জানে। না, অনেক মানুষ সচেতন হয়েছে, অনেক মানুষ সচেতন হয়েছে। এখন আজকে সকালবেলা এক কাস্টমার আসছে থেকে, সিলেট থেকে, উনি আইসা বলতেছে ভাই আমি খালি একটা মাত্র এটা কারণে আসছি, এটার কারণেই সার্টিফাইড, গুগল সার্টিফাইড। কারণ উনি খুব চালাক মানুষ, সরকারি কোনো কাজকর্ম করে সম্ভবত, দেখে যা বুঝলাম আর কি, যাই হোক আমি জিজ্ঞেস করি নাই। তো উনি আমাকে বললো যে ভাই আমি অনেকগুলো ভিডিও দেখি, বিভিন্ন কোম্পানি দেখছি, হাতে গোনা 2-3টা কোম্পানি ছাড়া কাউকে আমি গুগল সার্টিফাইড লেখাটা উল্লেখ করা দেখি নাই। আচ্ছা, দোকানদার বলে বিক্রি করতেছে কিন্তু উল্লেখ করা নাই। আচ্ছা, এই ভয়ে আমি ওগুলা নেই না, কথা কিন্তু লজিক আছে। হ্যাঁ, তার কথা হচ্ছে যেহেতু গুগল সার্টিফাইড কোম্পানি যদি হয়ে থাকে, এই লেখাটা দেখাইতে তাদের সমস্যাটা কোথায়? কয় টাকা লাগে? 2 টাকা খরচ লাগে না একটা এই লেখা দিলে? তাও কিন্তু এটা দেখাবে না। হ্যাঁ, তাও দেখাবে না, থাকলে না দেখাবে ভাই, নাই থাকলে না দেখাই। চলেন ভাই, আর বদনাম না করি। না, বদনাম না, এগুলো সচেতন করা। আমি চাচ্ছি না কার ক্ষতি হোক। আচ্ছা, এটা প্রাইস কত দিয়েছেন বলেন? প্রাইস বলি নাই, প্রাইস আসি। এটা খুচরা বাজার মূল্য 51,900 টাকা। ওকে, আপনার এলাকার শোরুম থেকে নিতে গেলে আপনার 51,900 লাগবে। যেহেতু আমরা হোলসেল করি, আপনাকে 1 পিস মাল পাইকারি সুযোগ দিব, ওয়াদা করছি। এটা যারা শোরুমে এসে নেবেন পাইকারি নিতে পারেন মাত্র 37,500 টাকা। 37,500, তাহলে 14,400 টাকা ওর একটা মাল টিভি বিক্রি করে প্রফিট করে। যারা কিস্তিতে বিক্রি করে তারা তো আরো বেশি বিক্রি করে, ওইটা আমরা নাই বললাম। সো আপনি যদি মনে করেন বিক্রি করলে শোরুমের খরচ কিন্তু সারা মাসে 500 টিভি বিক্রি করে। এখন আমাদের যারা হোলসেল করে, আমাদের যারা 5টা বেচলে আর কাজ হবে না, তো অনেক বিক্রি করতে হয়। এই জন্য আমরা 1 পিসও পাইকারি দিয়ে দিই, কারণ আমাদের কোম্পানির হিসাব হচ্ছে 500 টাকা পার পিস, লাভ হলে অনেক টাকা। রাইট। ওকে, তারপর 2,000 টাকা খরচ করে আসলো 12,000 টাকা আপনার লাভ আছে। এবার আসে 50-এর মধ্যে, যারা সেম মডেলে 50 চাচ্ছেন, 4K গুগল টিভি কিউএলইডি, প্যানেল পার্ট 4 বছর, রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। হ্যাঁ,
এটা হচ্ছে 120 রিফ্রেশ রেট, 232 জিবি র্যাম রোম, গুগল সার্টিফাইড, ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম। বাকিটা কিছু বলা দরকার না, কারণ সবগুলো সেম। ওই 43 সেগুলো সেমই, হ্যাঁ সেমই, হ্যাঁ, বিস্তারিত আর দরকার নেই, প্রাইসে চলে আসবে, বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র 52,900 করে দিব। 52,900 52,900 করে দিব। আচ্ছা, ওকে। শোরুম আইসেন 52,900 করে দিব। আসবেন, দেখবেন, শুনবেন, প্রোডাক্ট ক্রয় করবেন। যারা 55 নিতে চাচ্ছেন, 55 দুইটা ভার্সন, একটা আছে PQ1 গ্যালাক্সি প্রো, আর একটা নতুন আছে RQ1 গ্যালাক্সি প্রো। মানে এই সিরিজের, হ্যাঁ, দুইটাই আছে, নিতে পারবেন। এটা যারা নিতে যাচ্ছেন পাইকারি পড়বে 60,900 টাকা, মাত্র 60,900। 60,900 নতুনটা যেটা নেবেন শোরুমে এসে নেবেন 61,900। ওকে, ওকে, আর ওকে। Q1 নতুনটা 61,900। যারা সেম মডেলের 65 নিতে চাচ্ছেন পাইকারি পড়বে 74,000 টাকা। শোরুমের ঠিকানা আবার বলে দিচ্ছি, আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেইন রোডের পাশে, ভীষণ অফিসিয়াল একটা অথরাইজ শোরুম। আপনার শোরুমে আসবেন, দেখবেন, পছন্দ হবে, কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেবো, আপনার মোবাইলে মেসেজ চলে যাবেন, নিয়ে যাবেন। ওকে, সো আর ভিডিওটি বড় করছি না, অলরেডি 16-17 মিনিট হয়ে গেছে। যদি নিতে চান ডেফিনেটলি ভাইদের সাথে যোগাযোগ করেন। আর বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে তো নিতে পারছেনই, আপনি কিন্তু ঢাকার মধ্যেও 1 টাকা অ্যাডভান্স ছাড়াও কিন্তু প্রোডাক্টগুলো মানে ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন। হ্যাঁ। তো এগুলো ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।